নমস্কার বন্ধুরা, আরো একটা নিউ ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সকলেই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করা যাক। বিকেল বিকেল বেরিয়ে পড়েছি, কোথায় যাব কি করব কিচ্ছু ডিসাইড করতে পারছিলাম না। আমরা দুজন বেশ কিছুক্ষণ যাবত বাইক নিয়ে এদিক ওদিক ঘুরেই যাচ্ছিলাম যে কোথায় যাওয়া যায়। হঠাৎ মনে পড়লো যে আমাদের পালপাড়া ছাত্রমিলনীতে শ্রাবণী মেলা শুরু হয়েছে। ছাত্রমিলনীতে 26শে জুলাই থেকে শ্রাবণী মেলা শুরু হয়েছে আর 15ই আগস্ট পর্যন্ত মেলা রয়েছে। তো আজকে মেলার সেকেন্ড ডে, তো আমরা চলে এসেছি মেলায় ঘুরতে। চলো মেলায় তো আমরা ঘুরবো, তার সঙ্গে পুরো মেলা তোমাদেরও ঘুরিয়ে দেখাবো। মেলায় তো যাবো ঠিক করে নিয়েছি, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে মেলার অবস্থাটা দেখো, চারিদিকে জল আর কাদা কাদা। তো অবভিয়াসলি মেলায় তো প্রথমেই ঢুকতে বাদাম ভাজা, জিলিপি, গজা সবকিছু পেয়ে গেছি। আর এইদিকে অনেক কসমেটিকের জিনিস উঠেছে। তো মেলায় আসলে কার কি কিনতে ইচ্ছা করে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার তো মেলায় আসলেই আগে ফার্স্টে চোখ যায় কানের দিকে, যে কি কি কানের কিনবো। আর শোপিসের দিকেও ন্যাক যায়। এখানে দেখো ঠাকুরের বেশ কিছু মূর্তি রয়েছে। গণেশের মূর্তিটা কিন্তু খুব সুন্দর আর ইউনিক। আর এইদিকে মেলা যেহেতু গতকালই স্টার্ট হয়েছে, তার জন্য এদিকে সব দোকানপাট এখনো বসেনি, ঠিকঠাক করে সাজাচ্ছে। আর এখানে ঘরোয়া জিনিসপত্র, এই ঘরোয়া জিনিসপত্রের মধ্যে কিন্তু আমার কাচের জিনিস কিন্তু খুব পছন্দ হয়। সামনের দিকে কিছু দোকান এখনো চালু হয়নি, চালু করছে। তো বর্ষাকালের মেলায় কাদা তো হবেই, তো মেলায় আমরা ঘুরে নিলাম। তো সেরকম কিছু ওঠেনি বলে আমরা কিছু কেনাকাটাও করলাম না, যে নেক্সট আবার যেদিন আসবো সেদিন দেখা যাবে। আর যেহেতু শনিবার ছিল, শনিবার দিনকে বাইরে খাই না, আমাদের নিরামিষ চলে, তাই আর কিছু খেলাম না। এবার বাড়ির দিকে রওনা হলাম। তো বাড়ির দিকে যাওয়ার আগেই সামনে দেখলাম যে একটা টাইম কল, তো ওখানে জল পড়ছিল। আমাদের দুজনের পায়ের অবস্থা যা, পুরো কাদায় ভর্তি, তাই পাটা ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো আরো সবাই আসছে পা ধোয়ার জন্যই, যে যেই মেলায় যাবে পা কিন্তু ধুতেই হবে। তারপর আমরা চলে গেছিলাম একটু সবজি বাজারে, যে চলো যখন এসছি একটু সবজি কিনে নিই। তো পেঁয়াজ কিনছিলাম, পেঁয়াজের যা দাম কি বলবো। চাকদা বাজারে 45 টাকা কেজি পেঁয়াজ। তো পেঁয়াজ নিয়ে নিলাম। তারপরে আমরা নিলাম ভেন্ডি আর টমেটো। তো ভেন্ডিটা বাড়িতে সবাই খায়, ভেন্ডি টমেটো নেওয়া হয়ে গেল। তো আজকের মতো বাজার কমপ্লিট। তো চলো এবার যাব মুদির দোকানে। সন্ধ্যা 6টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, এখন প্রায় 8টারও বেশি। তো আমরা এদিক ওদিক ঘুরেই আজকে কাটিয়ে দিলাম। তো কিছু মুদিখানার জিনিসপত্র নেওয়ার ছিল, সেগুলি নিয়ে নেব। তো সেগুলি নেওয়া হয়ে গেলে আজকের মতো বাজার কমপ্লিট। বন্ধুরা, তোমরা কারা বাজারঘাট করো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি সচরাচর বাজার কিছু করি না, যা করে বাবন আর মা। 2-1 দিন বাবনের সঙ্গে রাত্রেবেলা আমি বাজারে আসি। তো বাজার হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। রেল গেটে গেট খোলা থাকে, এটা খুব ভাগ্যের ব্যাপার। খুব কম হয়, বেশিরভাগ টাইমই এসে দাঁড়িয়ে থাকতে হয়। তো ট্রেন চলে এসছে। রেল গেটে এসে দাঁড়িয়ে থাকা কতটা যে বিরক্তকর কি আর বলবো। তা দেখতে দেখতে ট্রেনও চলে গেল, গেটও খুলে দিল। তো একদম আমরা বাড়ির সামনে চলে এসেছি, বাড়ির গলিতে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা জানিও। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।